লে লে জলদি করে খা, বেশি করে খা, বুঝলি? মোটা তাড়াতাড়ি, আর কদিন পরেই তাকে বিকবো না, মইটালে ভালো দাম পাবো না। না হইলে কিসে তো ভাবছ? বলো কত দাম রাখিছো? 5,000 টাকা লাগবে এক। কি এটা 5,000? তো সস্তায় পাবে নাকি 2 টাকায়? এইটুকু টুকু ঠেং, নেঞ্জটা এইটুকু, 1 ইঞ্চি নেঞ্জ। ভালো একদম উল্টা পাল্টে নাই, দেখো কত সুন্দর দেখাচ্ছে কালারটা। বুদ্ধিটা কেমন লাগাইছি সেটা তো বলতে হবে। যেইখানে ছিল ছাগলটা সেইখানেই চলে এসছে। বাবারে, এবারে একটা মোটা ঠেঙ্গার জোগাড় করি, মরে মরে ওদেরকে লাল করে দিব আমি। এই বকাজা তাপসাকে আমি দায়িত্ব দিয়ে ভুল করলাম। এমনি করে ঘরে গাড়ি খাবো আমি। শালা কতদিন বলে দিয়েছি যে পাঁঠা জোগাড় হয়ে গেছে আমি, আর এখনো কোনো নাম চর্চা নাই। এই এখানে বসে আছে না নাকি? হ্যাঁ এখানে বসে আছে। আর তোকে যেটা বলেছিলাম যে পাঁঠা জোগাড় করে দিবি, দিয়ে ওটা খবর কি? হ্যাঁ খবর কি বলবো, এখন তো হাট বন্ধ হয়ে গেছে রে। আর গায়ে গায়ে খুঁজে দেখেছি, পাওয়া যাচ্ছে না। লে এবার আমি তোকে 500 টাকা অ্যাডভান্স দিয়েছি, আর ঘরেও বলে দিয়েছি যে পাঁঠা রেডি হয়ে গেছে, আর সামনে পূজাটা কি করে বল না? আমি পাঠা একটা সন্ধান আছে, কিন্তু একটা মেয়ে আছে না এবার ঘরে, বিরাট হ্যাঁ। চিম্পস ওঠে মেয়েটা। কোন চ তাহলে দেখে চ চ চ চ দেখে আসছো, যাবে কি? চ দেখে আসছো। ঠিক আছে চ তবে। তবে আমি তুই কথা বলবি। আমাকে বলতে হবে? হ্যাঁ চ, আর না তখন দেখবো চ আমি তো। চ চ। লে লে জলদি করে খা, বেশি করে খা, বুঝলি? মোটা তাড়াতাড়ি, আর কদিন পরেই তাকে বিকবো না, মইটালে ভালো দাম পাবো না। না হইলে খা বলছি না, এ ঢং করছে, খাইতে দিচ্ছি তো। হ্যাঁ রে, আর দাম ফাম গালা কেমন কি বলেছে? দাম কিছু বলি না, শুধু দেখিয়েছি পাঠাটা কালো রঙের ওঠে। তো দেখে আসছিস নাকি? হ্যাঁ এই ঘরটা ওঠে নাকি? এই ঘরটা ওঠে। এই যে একটা পাঁঠা দেখতে পাচ্ছি, না এটাই ওঠে মনে হয়, এটাই ওঠে। এটাই ওঠে নাকি? হ্যাঁ চ চ দেখিছো। ইস, দেখতে তো ভালো আছে। এই যে রে ভালো তো আছে। উঠাই দেখ উঠাই দেখ। তুই উঠে দেখলে আমি সব জিনিস বুঝতে পারি। ভালো ওজন আছে তো? ওজন তো সেদিকে ভালোই আছে। ওজনের কথা ছাড় না, ওজন বলতে নাই, ঠিক আছে? ঠাকুরের জিনিস তো। হ্যাঁ ঠিক আছে, চ ঘর দিকে দেখি চ। চ দেখিছো। ওই বৌদি ঘরে আছো? এই ঘরটা ওঠে নাকি? এই ঘরটা ওঠে না। গেল বছর আসছিলাম এই ঘরটাতে আমি। এখানে নিয়ে গেছে? না নিয়ে যাই নাই, শালা বহুত চ্যাটিং বাজ, শেষ পর্যন্ত দেয় না জানিস, মাথা খারাপ হয়ে গেছিল। বৌদি কই রে? কে বড়া? কি হইলো? বড় সকাল সকাল এলে? তো বলছিলাম তোমাদের ঘরে পাঠা আছে নাকি একটা, হ্যাঁ আছে, তাতে কি হয়েছে? তো বিক্রি করবে না এটা? নিশ্চয় বিক্রি করবো, কেন বিক্রি করবো নাই? তো দেখাও কই পাঠাটা কই। কিন্তু এখন দিব না আমি, এখন বহুদিন আছে বাকি। বহুদিন আর 20-25 দিন আছে মনসা পূজা। আমরা আগে থেকে তো কিনে নিয়ে যেতে হবে, জোগাড়টা কত করে রাখতে হবে, আর কোনো কাজ নাই কি? আরো বহুত কাজ, আমি বললাম না এখন দিব নাই, কেন মাথা খারাপ করছো সকাল সকাল? কেন না দিবার কি আছে? তোমার জিনিসটা এখন কিছু হয়ে গেলে তখন সমস্যা পড়বে না? ভালো। আমরা কিনে নিয়ে যাই, আমাদের যা হবে দেখা একদম যাবে। আমার জিনিসের নিয়ে উল্টা পাল্টা বলবে নাই। এ আমি কয়েকদিন আর ছাগলটাকে খাওয়াই, তবে না মোটা ব্যাগ, তবে না ওর দামটা পাবো আমি বেশি করে। লে আঙ্খা এখন তুমি জানো কতই মোটা ব্যাগ, মোটা ব্যাগ ভালো ভালো খাবার দাবার দিচ্ছি, মোটা ব্যাগ নাই। দামটা তো বেশি করে দেওয়া যাবে, কি আছে ওইটার কোনো অসুবিধা নাই। না আর অল্প মোটা ব্যাগ, তখন আমি আরো অল্প বেশি করে টাকা পাবো। বুঝো না সুঝো নাই, চলে আসছো। তুই কেমন ঘরকে নিয়ে আলি রে? আমি তোকে বললাম, তুই সত্যি তুই মায়ের ধন্য ওঠে, এরকম চিম্পল ঘরকে নিয়ে আসছিস, এটা কোনো কথা বলে বল? আমাকে একদম উল্টা পাল্টা বলবে নাই। আমার ঘরকে এসেছো আর আমাকে উল্টা পাল্টা কথা শোনাচ্ছ, এমন চটাবো না এটা দিয়ে। তা আর কে তোমার ঘরের মালিক নাই? আর কে জিজ্ঞাসা না করো। আমি মালিক দাদা না, দাদা কই? নাই। ওকে কি করবে? আমি মালিক ঘরে। বৌদি শোনো শোনো, আমি যেটা বলছি, তুমি যেটা বলছো না বেশি দাম পাবো, আর হ্যাঁ। না 200 টাকা দিব, তাও দিয়ে দাও না এখন, না তো ঘরে আমার 200 টাকা দিয়ে কি হবে? 200 টাকা দিয়ে কি হবে? হ্যাঁ তখন আমার হয়ে 1000 টাকা বাড়বে। আচ্ছা বৌদি শোনো তাহলে, এক কাজ বলছি, তুমি যত শোনো, ওই 20-25 দিন পরে বিকবে তো বলছো, পূজার কদিন আগে, তো তোমাকে ওই দামটাই দেবো। তুমি ছাগলটা নিয়ে আসবো, দেখাও, যা আনো আমরাকে। ঠিক আছে আনছি। দেখিয়ে ছাগলটা। হ্যাঁ আমরা তো দেখে আসিছি,
কত দাম হইতে পারে জানি তো। শুধু শুধু আমাকে খাটা করেছে, যদি না নিয়েছো না। না শুন, এমনিতে যত বলবো না তার অর্ধেক বলে দিবি, বুঝলি? ও যেমন বুঝতে পারে যে আমার ছাগলটার দাম এত দাম হবে নাই, কমেই হবে। ও যেমন মনে মনে ভাবে যে শালা আমি ভুলভাল করে বাড়তি বলে ফেললাম নাকি, বুঝলিস? ঠিক আছে আমি বাহ। ছাগলটাকে হ্যাঁ হ্যাঁ। কই রে তাপস? ওই যে আচ্ছা আচ্ছা হ্যাঁ ভালো, দেখে লাও। কি হলো? লে তাপস একবার কলোনি দেখ, কলোনি দেখ, কলোনি কলে 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 কলোনি দেখ, উঠা না। কিসে তো ভাইছো? বলো কত দাম রাখিছো? 5,000 টাকা লাগবে এক। কি এটা 5,000? তো সস্তায় পাবে নাকি 2 টাকায়? তুমি সুযোগ বুঝে আচ্ছা দাম বলছো তো? এই ছাগলটার দাম 5,000 টাকা হয়? হ্যাঁ, এইটুকু টুকু ঠেং, নেঞ্জটা এইটুকু, 1 ইঞ্চি নেঞ্জ, ভালো, একদম উল্টো পাল্টে নাই। দেখো কত সুন্দর দেখাচ্ছে কালারটা। 500 মাংস হবে না এটা। দেখো একদম উল্টা পাল্টা কথা বলবে না, পূজার জিনিস বটে। গায়ের রংটা দেখো একদম কালো কুচকুচে। 5,000 টাকা কমে বলেছি, নাহলে আরো বেশি দাম হইতো। 5,000 টাকা ছাগল ছাগল দেখেছো তুমি? এত বড় বড় হবে আমাদের দিকে? হ্যাঁ, এত বড় বড় হবে তোমার মতন। তাপস চ, তুই এমন দালাল মিয়ার পাল্লা এই, থেকে আলি রে তুমি। আমাকে একদম দালাল বলবে না বলে দিয়েছি। আমার ঘরে আসবে আমাকে দালাল বলছে। আমার ছাগল আমি বুঝবো কত দামে বিক্রি করবো না করবে। তোমার লিওয়া থাকলে লাও, না থাকলে আবার 2-1টা দেখা চলে যেতে পারো। এই তাপস চ চ চ চ, এখানে ছাগল লিয়ে আলি হবে না বেকার। আমাকে ফালতু কষ্ট করে আনা করে লেট, কত সুন্দর ছাগলটা এদের খাইতো। তুমি যে দাম বলছো এই দামে ছাগল লিয়ে যাবে না? যাবে নাই তো কিসকে দেখতে এসছো? তো দেখতে আসাটা ভুল নাকি বাবা? দেখতে আসতে পারি আমরা, 10টা ঘর ঘুরবো। শুনো, লাস্ট দাম বলছি 3,000 টাকা দেবো, হবে কি? না হবে, এক পয়সাও কমাবো না, পারলে বাড়তি দিবে। লিখতে হবে না, আমি কাউকে লিখতে বলি নাই। টাইম আইলে সবাই ঠিক নিজে নিয়ে নিয়ে লিবে। চলে এসে এবারে ছাগল নিতে। আমার এত সুন্দর ছাগলটা 5,000 নিচে কি বিকি? বুড়ান যাবে, তাও এগুলাকে বিকবো না। চরে কি যে করছে বাবা। যার পছন্দ হবে দাম সে লিবে, সে না লেগে যায়। দরকার নাই বিকবার, রেখেই দিব ওই ছাগলটাকে। বুড়ান যাক তাও ভালো। তুই খা, বেশি করে খা। আর যদি না মোটাইছিস না তো দেখ তোর। আরে তাপসকে 500 টাকা দিয়ে নিয়েছি, এদিকে পয়সা কম আছে, কি করি তাহলে? ওরে হে সবাই ভগবান। এখানে বসে বসে কি করছিস তুই? চোখ মুছছি, লাল হয়ে গেল, কাঁদছে না করে? না না কান্দি নাই, ওইটা আস্তে আস্তে পোকা ঢুকে গেছিল। এখানে ওটা বসে আছে। ঘরে ঠেঙাইছে আমাকে, জানিস? ওই ছাগলটা কই আনছিস তুই? তো কি করে বল না, যা চাপ দিয়েছে না, এমন ফাঁসান দিলি না তুইও আমাকে, আর আমি ফাঁসে গেলাম। এবার ছাগল কোথায় পায়, গোটা দুনিয়া পাচ্ছি না বন্য। তোকে ভাই কোনো রকম একটা বুদ্ধি লাগাইতে হবে, না তো একদম সমস্যা পড়ে যাবো। দেখ সমস্যা পড়ে না, গেছি আর কি, তোকে বাঁচাইতে হবে কোনো রকমে। তুই কোনো রকম বুদ্ধি খাটা, কি করা যায় বলতো? আর দেখ ঘরে আমাকে 3,000 টাকা দিয়েছে, বুঝে ওই টাকার মধ্যে আনতে হবে, তার মধ্যে আর 500 টাকা দিয়ে দিচ্ছে, এখন 2500 টাকা। আর বৌদির একটা অপশন, বৌদির ছাগলটা আছে, ওর দাম 5,000 টাকা। এবার বাকি পয়সা পাবো কোথায়, না কোথায় কি করবো বল? এক কাজ কর, তখন বল। 500 টাকা হবে? 500 টাকা? হ্যাঁ 500 টাকা আছে তো, 2500 টাকা আছে আমার কাছে। 2500 টাকা দোকানে 500 টাকা দিলেই হবে। কেন, কি করি বল না? ওই বদি ছাগলটা আছে না, হ্যাঁ, ওখানে বাইরে বাঁধা থাকে, তো ওরটা মেরে নিয়ে পালাবো। মাইনে পড়াবি? তাছাড়া তো উপায় না। পরে ধরা পড়বো না তো? ধরা পড়বো না, বুঝতে পারবে না। আমার এক বাইরে কাজ করবো, রং করে দেবো তাহলে ছাগলটাকে মাইরে পড়ে। ঠিকই বলছিস। তাহলে বৌদি বুঝতে লাগলো, হ্যাঁ ওটা তো কালো ছিল। হ্যাঁ, ওই চান করতে পালায়, সেই সময় আমরা নিয়ে ফেলাবো। আর না না আমার ভাই ঠিক লাগছে না, আমি যাইতে লাগবো, আমি চুরি করতে লাগবো। দেখ ওরকম হ্যাবিট নাই আমার, আমি ধরা পড়ে যাবো তার আগে। তুই আমার সঙ্গে চ না। পরে যদি খুঁজতে আসে নাই, তো আমার মুখটার দিকে ভাইলেই বুঝতে পেরে যাবে, কারণ আমি তোমার কাঁপি, তোমার কাঁপনি হয়েছে এরকম কাজ করলে, জানিস? কি করতে বল? এক কাজ কর, তুই যা, আমি যাবো না। আমি একাই যাবো? তো 500 টাকাটা কি জন্য নিবি? হ্যাঁ, যখন বাঁধা থাকে ছাগলটা ওখানে রেখে দেবো। ও আমার পূজার জিনিস শুধু শুধু নিতে নাইলে কি? হ্যাঁ, পূজার জিনিস বর্ষা তো হবে তো, ওইটা তো শুধু শুধু নিতে না। এখনো দিছি, যা তুই বাবা কোনো রকমের ব্যবস্থা কর, যা যা, না তো যে পয়সাটা আছে এটা আমার ঘরে কদিন থাকলে আমার চুল্লু খাই শেষ হয়ে যাবে।
লে 500 টাকা ধর, ঠিক আছে? দেখবি যেমন না হওয়ার সময় কেউ না কোনো ছিলা দেখে। আরে তো তুইও আমার সঙ্গে চক না। না না আমি যাবো না ভাই, তুই যা, না তো সমস্যা হয়ে যাবে। যা যা জলদি জলদি বাঁচা যা, আমাকে জলদি করে ফোনটা কর, যা বাঁচা যা। ঠিক আছে আমি আসছি তো। দেখি কি হয় এখন, নয় 500টাও যাবাং নাকি। বলে তো যেরকম চুরি করবো, আসলে বৌদি আছে যদি কোনো ধারে, ঘর তো বন্ধ আছে মনে হচ্ছে, সিনাইতে গেছে মনে হয়, ছাগলটা এখানে আছে। ভয় ভয়ও লাগছে। 500 টাকাটা এখানে রেখে দিয়ে আগে, যেমন দেখতে পাই ও খুলতে আসে পরে। রেখে দিলাম। আয় আয় আয়, আস্তে আস্তে পালাই দেবে কোনো রকম। চ চ চ, এই যে আয় আয় আয়, জলদি করে আয়। চ, তো ভালো ভালো খাওয়াবো আমি, চ আয়। না বাবা যাই, জলদি করে ভাতটা বসাতে হবে। উফ, বাবা ছাগলটাকে তো এখানে বেঁধেছিলাম আমি, কোথায় গেল ছাগলটা? তাই চলে গেল ছাগলটা। কি বাবা, ছাগলটা চলে গেল তো দড়িটাও নাই, কোথায় গেল? এখানে তো বাঁধা ছিল। কি বাবা, এখানে পয়সা পড়ে আছে, 500 টাকা। ই বাবা, আমার ছাগলটা কে যেন চুরি করে নিয়ে গেছে। আমি তো সেদিন 5,000 টাকা দাম বললাম, আমাকে শুধু 500 টাকা ফেলে গেছে। এটা কার কাজ হইতে পারে? আমার এত সুন্দর ছাগলটাকে এত কষ্ট করে এত যত্ন করে, এত কষ্ট করে আমি ওকে যত্ন করতাম ছাগলটাকে, আর নিয়ে পালাইলো। এটা কিন্তু তোরা ভালো করলি নাই। দাঁড়া, তোরা আমার ছাগল চুরি করেছিস, তোদের আমি থানায় কেস করবো এটা নিয়ে। তোদের জেল হবে, তোদের জেল হবে এইবারে। এটা ভালো করলে না, কে যে বটে মারি বলছি পায় না, ঠেঙ্গায় লাচ্চা করাবো কথা। এবারে কি হবে, কোনো না কোনো একটা কিছু করতে হবে আমাকে, কিন্তু কি করব? সেই দিন তো তাপসের স্বপন এসেছিল পাঠাটা নিতে, যে নিয়ে যাব। তাহলে কি এটা ওয়াদার কাজ বটে? যদি ওয়াদার কাজ হয়েই থাকে তাহলে ওয়াদারকে তো ছাড়া যাবে না। দাঁড়া, তাপসকে ফোন করি। আর ফোন করে কি বলবো? ফোনটা লাগাই আগে। হ্যাঁ হ্যালো তাপস, হ্যাঁ আমি বলছি। হ্যাঁ একটা কথা ছিল, এত হড়বড়াচ্ছ কেন? আমি বলছি না তোমাকে, বলি একটা খদ্দের পাইছি, ছাগলটা লিবেক বলছে। কত দাম বলছে জানো? বলছে 12,000 টাকা দিব। কি 12,000 টাকা দিছে? কি আর বলবো, আমি তো অত পয়সা গুনতে জানি নাই, তো তুমি অল্প আসতে পয়সা গুলা গুনিয়ে দিতে। আর দেখো আমি তো বলেছিলাম যে ছাগলটার দাম 5,000 টাকা রাখি, তো এত যখন দাম দিছে তো তুমি এলে গুনেও দিতে, আর তুমি আমি সমান সমান ভাগটাও করে নিতাম। হ্যাঁ ওই জন্য তো তোমাকে আমি ফোন করেছি, তো তুমি অল্প জলদি করে আসো, না হলে খদ্দারটা হাত ছাড়া হয়ে যাবে। ও ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি আমরা। ঠিক আছে, দেরি করো না কিন্তু। ঠিক আছে রাখছি। ছাগলটা তো আমি চুরি করে নিয়ে চলে এসেছি, আর বৌদি তো বললো 12,000 টাকা, আর বৌদি বললো অর্ধেক অর্ধেক ভাগ করবো। তাহলে তো 6,000 করে ভাগ হয়েছে আমাদের, আমার দুটো পাটা হয়ে যাবে 6,000-এ। না, ছাগলটা তাহলে আমি লুকাই লুকাই দিয়ে আসি, আজকে স্বপনকে ডেকে নেবো, তাইলে আসার সময় দিকে মদ মেরে আমরা চলে আসবো। না যাই, স্বপনের কাছে যাই। দাঁড়া এ তাপস, হ্যাঁ? আমি এদিকে ভালো থাকছি, যদি বৌদি আজকা বিরায় তখন চোর ধরা পড়ে যাবো আমরা। তুমি দেখ আমি বানিয়ে দিচ্ছি নাকি? হ্যাঁ ওইদিকে যা, আমি যাচ্ছি, তুই এখানে বাঁধ। শুন, রোদ দিকে বাঁধতে হবে না, এই ছড়টা বাঁধ, যখন না মরে যায় ছাগলটা, ঠিক আছে? হইলো বাঁধা হইলো, বাস এবারে বাঁচেছি।
চ ঢুকি চ এবারে। মোদে মোদে তুমি আইলে? হ্যাঁ কই ছাগলওয়ালাটা কই ছাগলওয়ালাটা? দুজনে আইছো? হ্যাঁ বসো, এখানে বসো বসো। আমরা ছাগল একসাথে থাকি তো। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, বসো বসো। ছাগলওয়ালা আছে? কোন দিকে লোকটা? আচ্ছা আচ্ছা, চিন্তা করো না, বলছি দুজনে না আইলাম বলি পয়সা গুনে ভুল হবে না। তিনজনা মিলে গুনলে ভুল হবে না, ঠিকই বলেছো। হ্যাঁ তো ডাকো 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 লোকটাকে ডাকো। তো দাঁড়া হয়েছে কেন? দাঁড়াও, তোমাদের জন্য চা ব্যবস্থা করি। আরো চা করছে বৌদি তো। আর চা করতে হবে না, আজকে আমরা সাদা চা খাবো, মানে বুঝতে পারছো কোনটা? ও আচ্ছা, সে হ্যাঁ। বুঝতে পারছি, হ্যাঁ। কেমন সাদা চা খাবে। তাইলে যাও জলদি 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 জলদি। ঠিক আছে, জলদি জলদি করছি। হেরে কোন জাল বিছাই নাই তো, আমার তো সন্দেহ লাগিছে। কই ছাগলওয়ালাটা কই? এটা তো আমার সন্দেহ লাগছে রে। আর শালা ছাগলটাও তুমি পৌঁছাই দিলি, লাস্টে 500 টাকাটাও যাবে। তো। গুছাবি তেমন করে। কি হবে তবে এখন? ওই তো, ওই তো ওইখানে আমার ছাগলটা। দেখলি বুদ্ধি, ইয়ারাই চুরি করেছিল। এই ইয়ারা দুজন মিলে আমার ছাগলটা চুরি করেছিল আর 500 টাকা রাখিয়ে দিয়ে গিয়েছিল। বুদ্ধিটা কেমন লাগাইছি সেটা তো বলতে হবে, যেইখানে ছিল ছাগলটা সেইখানেই চলে এসছে। বাবারে, এবারে একটা মোটা ঠেঙ্গার জোগাড় করি, মরে মরে ওদেরকে লাল করে দিব আমি। এই দেখি ঠেঙ্গাটা কোন ধারে আছে। খাইলে শুন, আজ লাল খাওয়াবি, সাদা খাবো নাই। এই তোমরা কি গল্প করছো? আমরা বৌদি ছাগলটা কই? আমাদের ছাড়ো, আমাদের খায় গল্প। ছাগল, ছাগলটা তো আছেই। লোক তো কই? যে লোকটা কিনতে আসিছে? কোন লোক তো আসে নাই। বলো, আমার ছাগলটা কে চুরি করেছিল? কে চুরি করেছিল বলো? চুরি কে করে? আমরা কি করে জানি? চুরি? তো নাইলে কি কিছুক্ষণ আগে ছিল না কি ছাগলটা? চুরি? ছাগলটা কে চুরি করেছে সত্যি করে বলো, না ঠেঙ্গাই দিব বলে দিছি। তুমি আমরা কি জন্য ডাকলে বলো না? পয়সা গনে দিবার জন্য। তো তুমি যে ছাগলটাকে বিকে দিয়েছো নাকি? আমি কোন ছাগলকে বিকি নাই, কে আমার ছাগলটা চুরি করেছে সেইটা আগে বলো। আর ওইখানটা 500 টাকা রাখতে গিয়েছিল, কোথায়? যেখানে ছাগলটা বাঁধিয়েছিলাম। খেপাই গেল আর- বৌদি নাকি রে? কি আমাকে বলছো? একদম উল্টা পাল্টা বলবে না বলে দিচ্ছি। তোমাদের দুজনের কাজ এইটা, জানি তো। কিছু বুঝতে পারছি, তুমি কি বলছো কিছু কিছু বুঝতে পারছো না? এক ঠেঙ্গা দিলে বুঝতে পারবে। তুমি পাইকার টাকাকে ডাকো। কোন পাইকার আছে না, এটা আমার চাল ছিল। চালছিল মানে? চাল ছিল মানে তোমরা দুজন মিলে আমার ছাগলটা চুরি করেছো। ওগুলা ওটা তুমি কি যে বলছো, আমাদের মাথায় কোনো ঢুকছে না। এ তাপস আমরা ফাঁসে গেছি, চপালা পালা আস্তে আস্তে চালিয়ে এই! তুমি তাহলে শোনো, পরে ফোন করবে আমাদের পার্টি। না। পার্টি আছে পার্টি আছে আমাদের। আগে বলো কে চুরি করেছিল, দিব। কি বলো? দিব বৌদি, আমরা দিব চুরি করি দিব। নাই। কি বাবা? এলো হ্যাঁ হ্যাঁ, চুরি করে পর ওইখানে 500 টাকা রেখে দিয়ে গেছিল, বলছে চুরি করে নাই। বলো কি বাবা? কিসকে কি চুরি বাবা? করেছিল? হ্যাঁ আমি কি তো কি বললাম, কি করছো? আমি তো ও, বললাম ঠিকানা রেখেছো নাকি আমরা? আমি তো বললাম যে 5,000 টাকা ছাড়া দিব না, আর তোমরা চুরি করতে গেলে কেন? কি বাবা? ডাংটা ঢুকাই না খাই করছো নাকি? ই বাবা, আমার ডাংটা ভেঙে দিল। তোদেরকে দেখে নেবো দেখে নেবো। কি বাবা? কি বাবা? ছাগল চুরি করবি, ছাগল ছাগল পালারে, পালারে। মারে মোয়া বাবা, ছাগল চুরি তোদের। আর যদি ছাগল চুরি করেছিস তো তোদের দেখ তোদের কি হয়। তোদের সত্যি সত্যি থানাতে যাই পর তোদের নামে কেস করে দিব যে তোরা আমার ছাগল চুরি করেছিস। যাই বা হোক, 500 টাকা আমি পাইছি, ছাগলও আমার আর 500 টাকাটা আমার।